নামে লেখাপড়া শিখেছে, কিন্তু তার বাস্তব জ্ঞান নেই। যদি বাস্তব জ্ঞান থাকতো তাহলে সে কোনোদিন মাটাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখতো না। হাই এডুকেটেড হয়ে যদি প্রকৃত যদি চেতনা থাকতো তাহলে কোনোদিন বাবাটাকে ঘরের কোণে রেখে দিত না। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, যে ছেলেটা ভ্যান চালায়, যে ছেলেটা প্রতিদিন ঠাকুর ঘরে বসে বসে একটু চোখের জল ফেলে, প্রতিদিন নিজের যন্ত্রটাকে সাজায়, এই পৃথিবীতে এসেছি আমি কর্তব্য করতে। আমার বাবা মা যেমন করে আমাকে তিল তিল করে মানুষ করেছে, আমিও তো বাবা মায়ের সন্তান। আমি যদি না দেখি ওরা কেমন করে বাঁচবে? আমি যদি ভালো না রাখতে পারি ওরা ভালো থাকবে কি করে? এই মস্তিষ্ক, এই চেতনাটা আস্তে আস্তে তার ভিতরে যত প্রচলিত হয় ততই দেখবেন সে মানুষের মতো মানুষ হয়। আজকের ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের ঘরের ছেলেরা এখন এমএ, বিএ, বিকম, বিএসসি কত ডিগ্রি করেছে, কিন্তু তখনকার দিনে পড়াশোনা ছিল কি বাবা? আজ থেকে 20 বছর 50 বছর আগেকার কথা ভাবুন। আছে কি গো মায়েরা? আমার মা বিএ পাস, বাবা তখনকার দিনে 2 পাস, আর আমার মা বিএ পাস। জানো, এখন ওই যে বেকার ভাতা টাকাটা পায় না, টিভি দিয়ে বুঝতে পারলে? শুধু বিয়ে হয়েছে, বিয়ে পাস করেছে তো। এখনো যে টাকাটা তোলে সে টাকাটা টিপ দিয়েই তোলে। ওই মায়ের গর্ভে জন্মেছিলাম বলে, ওই টুপার বাবার মতো বাবাটা পেয়েছিলাম বলে তবে তো আজকের এখানে দাঁড়াতে পেরেছি। আজকের আমি যদি অনেক হাই এডুকেটেড উচ্চশিক্ষিত কোনো চাকরিওয়ালার ঘরের ছেলে হতাম, আমার মনে এই কথাটা জাগতো, আমি কীর্তনিয়া হব। রাগ করবেন না, কথাটা ভাববেন। আজকের আপনারা আমাকে যে এখানে স্থায়ীটা দিয়েছেন, এখানে যে সুযোগটা করে দিয়েছেন, এটার পিছনে সব থেকে আমার আশীর্বাদ বাবা মা, আর সব থেকে আরো বড় আশীর্বাদ আপনাদের মতো বাবা মা। দেখেছেন, তখনকার দিনে বাড়িতে যদি কোনো অতিথি আসতো, আমার বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মায়েরা, বয়োজ্যেষ্ঠ যারা বাবা এখনো আছেন, দেখবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে, কাঁধে একটা গামছা ফেলে বলে, শালারা কে কোথায় গেলি রে, যা তোরা যে 1 ঘটি জল নিয়ে এনে দে রে, আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না, দে দে। কি এমন অনেক মা আছে, তাড়াতাড়ি বলে, এই নাতি এই ঘটি কেনে জল এনে দে তো বাবা, ঘাটে নামতে পারবো না, নে এনে দে। তাড়াতাড়ি 1 ঘটি জল নিয়ে একটা গামছা ফেলে ছুটে যাচ্ছে অতিথির নারায়ণ সেবা করে। এটা কোন শিক্ষা? এখানকার যে লেখাপড়া, এ লেখাপড়া নয়, এটা পুঁথিগত বিদ্যা। এ বিদ্যায় মানুষকে অহংকার শেখায়, কিন্তু আধ্যাত্ম বিদ্যায় মানুষকে মানুষ করে তোলে। আমার নিমাই চাঁদের শিক্ষাটা হলো সেই শিক্ষা। অনর্গলে যদি তুমি হরি নাম করো, অনর্গলে যদি কৃষ্ণ নাম করো, তাহলে তুমি দেখবে মানুষ হয়ে যাবে। কি করা উচিত নয়, কি করা উচিত, তিল তিল করে তুমি জানতে পারবে। আজকের এই হরিবাসরে আমার বাবা মায়েরা আছে, ভালো করে ভেবে দেখবেন। নিমাই চাঁদ চেয়েছিল মানুষকে মানুষ করে তোলাই হলো আমার কাজ। কারণ মানুষের ভিতরে যে পাপগুলো ঢুকে আছে, হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, ভেদাভেদ, বৈষম্য, এইগুলোকে জ্বালিয়ে খাক করে দিতে হবে। কিসের আগুনে? সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র, কৃষ্ণ নামের গুণ। মাল্লাতে একটা জায়গায় গান গাইতে গেছি, এটা না বলে থাকতে পারি না। মালদায় একটা জায়গায় গান করতে গেছি, আমাকে দেখে বলছে, গুরুদাস বাবু তুমি তো দক্ষিণ 24 পরগনার মানুষ, তোমার গান ইউটিউবে শুনি, তুমি তো তত্ত্ব কথাই বলো। আজকের আমার একটা প্রশ্নের উত্তর দাও বাবা। একটা গোসাই বাবা, জানো মা, আমাকে প্রশ্ন করছে, নিমাই তো দাপর যুগে কৃষ্ণ ছিল। খুব ভালো করে ভাববেন, সত্যের নারায়ণ, ত্রেতার শ্রীরাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌ। আমরা যারা ভাববাদের মানুষ, আমরা যারা ধর্মটাকে বিশ্বাস করি, আমরা বিশ্বাসের সঙ্গে সবাই জানি যিনি নারায়ণ ছিল তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি গৌ। ওনার প্রশ্ন, উনি যদি দাপর যুগের কৃষ্ণ হলেন, দাপর যুগে উনি কৃষ্ণ, তাহলে উনি যদি কৃষ্ণ হলেন,
উনি কেন নিজের নামটা মুখে বললেন? আমার নাম গুরুদাস, আমি রাস্তা দিয়ে যদি বলি গুরুদাস 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 গুরুদাস, লোক ভালো বলবে না পাগল বলবে? বদ্ধ পাগল বলবে না? শালা নিজের নাম ফাটাচ্ছে, পাগল বলবে তো? তাহলে দাপর যুগে উনি যদি কৃষ্ণ হলেন, কলিকালে উনি যদি গৌরাঙ্গ হলেন, তাহলে উনি কেন নিজের নামটা বারবার বলছেন? এটা কোনোদিন আমরা ভেবেছি কি? কি গো মায়েরা, হরিনাম তো শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, নিজের নামটা নিজে কেউ বলে কি? তাহলে এ কোন কৃষ্ণের কথা বলল? এই জন্যে জানেন, বর্তমান দিনে হরিনাম শুনতে যাই, হরিনামের মানে বুঝি না। আর আমরা যারা ব্যবসায়ী কীর্তন ছোটবেলা থেকে লাইনে আছি, তো আমি জেনে ফেলেছি যে কোনো কায়দায় দুটো ভাবের গান ফেলে দুটো কায়দা মতো এর গল্প তার গল্প, ওর বাবার নাম তার বাবার নাম জলের মতো মুখস্থ করে রেখেছি। মায়ের মা, এই দেখুন, ব্রহ্মার পুত্র অত্রি, তার পুত্র সোম, তার পুত্র অবশ্য, তার পুত্র ভীম, তার পুত্র কাঞ্চন, তার পুত্র সূত্র, তার পুত্র সুজনু, তার পুত্র অজয়, তার ছেলে বালাকাশ, তার ছেলে গাদি, তার ছেলে বিশা, তার ছেলে তরমুজ, মুখস্থ করে রেখেছি। এর বাবার নাম তার বাবার নাম চন্দ্রবংশ মুখস্থ করে রেখেছি। কেন জানেন? আস্তে, যাতে ব্যবসাটা আমার ঠিক থাকে। এবছরে 20 ঝাড়বো, পরের বছর 40, তারপরের বছর 60, গলা আপনাদের কাট, তারপরের বছর 80, আপনাদের থেকে বিদায় আসে। কি ভালো করে ভেবে দেখবেন, এগুলো কেন করা হয় জানেন? আমরা যারা কীর্তনিয়ারা নিজেদের ব্যবসাটা ফোলানো পাপানোর জন্যে শাস্ত্রটা মুখস্থ করে আপনাদের চরণে নিবেদন করি। আমি অনুরোধ করব, শুনুন, ঠিক আছে, এর বাবার নাম, ওর বাবার নাম, ওর বাবার নাম। আর একটা মজার জায়গা, আমি তো গোপাল তর্জাদারের কাছে গান শিখেছি। তা তর্জাওয়ালা কবি গান যারা করে তারা কিন্তু অনেক কিছু ঘেঁটে তবে তারা দাঁড়ায়। তো আমার গুরুজি উনি মারা গেছেন, উত্তরপাড়ায় বাড়ি, গোপাল বাবু। ওনার নাম করলে অনেকে চায় যে না জানি এবার কলার জন্ম, কচুর জন্ম, মশার জন্ম, মাছির জন্ম, হ্যান জন্ম, ত্যান জন্ম একটু গাইবে। হ্যাঁ বাবা, আমার গুরুজি একটা কথা বলতো, বাবা এই মশার জন্ম, মাছির জন্ম, হ্যান জন্ম, ত্যান জন্ম, এটা সেটা কোথায় থেকে এলো, কি হলো, আলুর জন্ম, কলার জন্ম, এসব না করে তুমি যদি কোনোদিন মানুষকে চেতনার জগতে গিয়ে নিজের জন্ম বৃত্তান্তটা শেখাতে পারো, সেটাই হবে সব থেকে বড় কীর্তি। বেশ বাবা, আপনারা যারা ভাগবত পড়েছেন খুব ভালো করে মন দিয়ে শুনবেন। ভাগবতে একটা জায়গায় লেখা আছে জানেন, ঈশ্বর আর ভগবান এক জিনিস নয়। জানেন কি? ঈশ্বর আর ভগবান এক জিনিস নয়। আবার বললেন ঈশ্বর আর ভগবান এক। এটা আবার কিরকম কথা হলো? ঈশ্বর আলাদা, ভগবান আলাদা, আবার বললেন ঈশ্বর ভগবান এক। আপনার বাড়িতে যে জল আছে না, আপনি 1 গ্লাস জল নেবেন, জলটা নিয়ে আপনি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিন, কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। বরফ যখন হয়ে যাবে, ওটা হাতে নিয়ে আপনি কি জল বলবেন না বরফ বলবেন? আর জল বলবেন কি? ওই ছাই মালটা ওই চাইটা নিয়ে বলবেন এটা বরফ। তাহলে ভাবুন, জল থেকেই কিন্তু সৃষ্ট হলো বরফ, চাইটা, কিন্তু ওটা জল, কি তাই না? ইনডাইরেক্ট ভাবে ওটা জল, তাই না? ভালো করে ভেবে দেখবেন। ঠিক তেমন আমাদের ভাগবতে একটা জায়গা আছে, শোনো কিরকম সিদ্ধান্ত দিলেন। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আমার মনুষ্য, ভগবান নর রূপে হন অভুদয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আমার মনুষ্য গোচর, ভগবান নর রূপে হন অভুদয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। এইটুকু জানুন, আপনার হরিনাম সার্থক হয়ে যাবে। কত বড় দামি কথা দেখুন। ঈশ্বর নিরাকার, অ্যাকচুয়ালি
ঈশ্বরকে আজও কেউ কোনোদিন চোখে দেখেনি। আমার নাম গুরুদাস, আমার ভেতরে একটা পাখি বসে আছে। ওই পাখিটা যতদিন আমার ভেতরে থাকবে ততদিন আমি গুরুদাস। আর পাখিটা যেই ভেতর থেকে চলে যাবে আস্তে, আমার দেহটা পড়ে থাকবে। খুব ভালো করে ভাববেন। আজকের আমার নাম গুরুদাস গায়েন, কিন্তু আমি যদি মারা যাই কালকের সকাল থেকে কি হবে? আমার নামের আগে একটা চন্দ্রবিন্দু যুক্ত হয়ে যাবে। হবে না বাবা? এ চন্দ্রবিন্দুটা কেন? একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দেখায় এ আর নেই, এ হয়ে গেছে ঈশ্বর। কি বাবা, তাই না? তাহলে ভেবে দেখবেন, আমরা যতক্ষণ আছি ততক্ষণ আমরা এখানে মানুষ, কিন্তু যেই আমরা মরে যাই, মরা মানে কি? দেহ কি মরে? আত্মা কি মরে? কে মরে? এটা বড় মজার প্রশ্ন, তাই না? ভালো করে ভেবে দেখুন। এখন একটা আছে গল্প মনে পড়ে গেছে। একটা সাধু বাবা এখন এসেছে, একটা বুড়ির স্বামী মারা গেছে। এখন বুড়ি তো বসে বসে হাউ হাউ করে কাঁদছে, প্রচণ্ড কান্নাকাটি করছে। বুড়িটা বসে বসে কাঁদছে, ও গো তুমি যে মরে গেলে গো, তুমি যে চলে গেলে গো, আর তোমায় পাবো না গো। ও গো তুমি আমায় কেন নিয়ে গেলে না গো? আমি তোমার পায়ে ধরি, তুমি আমায় নিয়ে চলো গো। তুমি তো চলে গেলে, তুমি মরে গেলে গো। এখন সাধু বাবা ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে দেখে, এই রে বুড়ি তো হাউমাউ করে খুব কান্নাকাটি করছে। আস্তে আস্তে ধীরে ধীরে ওই বুড়ির কাছে বসেছে, জানেন? বুড়ির কাছে বসে এইবার ধীরে ধীরে বলছে, হ্যাঁ গো কে চলে গেছে? আচ্ছা বলুন তো, একটা মানুষ মরে গেছে, আর তার কাছে গিয়ে যদি কেউ আবার ফের ফুসকুড়ি মারে যে কে চলে গেছে, রাগটা হবে না? বুড়ি তো একবার প্রথমে কটমট করে তাকিয়ে নিল, নিয়ে বলছে, ও গো তুমি চলে গেলে গো, ও গো তুমি তো মরে গেলে গো। আবার চুপ করে থেকে থেকে সাধু বাবা আবার প্রশ্ন করছে, ও মামা তোমার স্বামী মরে গেছে? হ্যাঁ? বুড়িটা ভালো করে আবার তাকিয়ে চিন্তা করছে, ভালা লোকের জ্বালায় পড়েছি রে শালা, একটু কাঁদতে দেবে না? হ্যাঁ, একটু ভালো করে কাঁদবো তাও কাঁদতে দেবে না, এই কি জ্বালার লোক। হ্যাঁ, এইবার ধীরে ধীরে বলছে, আমা বলো না কে চলে গেছে গো? ওই তো তোমার কাছেই তো আছে, তারপর চলে গেলটা কই? এটা গল্প নয়, এটা তত্ত্ব, এটা তথ্য, তত্ত্ব মিশে আছে। দেখুন, হ্যাঁ কে চলে গেল? এখন বুড়িটা দেখছে, হ্যাঁ সত্যি তাই তো, আমার বুড়ো তো আমার কাছে আছে, কে চলে গেল? হ্যাঁ, আমার বুড়ো তো আমার কাছে আছে, এই তো বুড়ো শুয়ে আছে। 8-10 দিনের মতো যেমন আমি আমার বুড়ো থাকি, ঠিক তেমন আমার বুড়ো তো আমার কাছে আছে। কই হ্যাঁ কে চলে গেল? আমার বুড়ো তো যায়নি, আমার বুড়ো আছে। এইবার ধীরে ধীরে বললো, শোনো মা, মনে রেখো যতদিন ও ছিল মানুষ, ও চলে গেছে ও ঈশ্বর। যেটা চলে গেছে সেটা হলো ঈশ্বর। ঈশ্বর নিরাকার, সেটা কি? সচ্চিৎ আনন্দ। তিনি চির শাশ্বত সত্য, তিনি অনন্ত চৈতন্য ক্ষমতা তার। সে ছিল বলে তাই তোমার ভিতরে এত চেতনা ছিল, তোমার ভিতরে এত বুঝ ছিল। আর সে আনন্দময়, সে কোনোদিন দুঃখ পায় না, কষ্ট পায় না। কি এরা সবাই কেঁদে আকুল হচ্ছে, কিন্তু সে উপরে গিয়ে ভাবছে, বা বড় মজা রে। হ্যাঁ, ও আছে আমি আছি অথচ ওরা কাঁদে। কিরকম কথা? ও আছে আমি আছি অথচ ওরা কাঁদে। দেখেছেন, ঈশ্বর হলো কি? নিরাকার। আজকের ভালো করে ভেবে দেখবেন, এই পৃথিবীতে যদি আমরা খুঁজতে থাকি, আস্তে আস্তে আমরা সবাই কিন্তু ঈশ্বর খুঁজে পাই। কেমন ভাবে? আপনাকে প্রশ্ন করুন, আপনার জন্ম কোথায়? বাবা মায়ের রজবীর্য থেকে। খুব কাঁচা কথা আসতে, ভালো করে মন দিয়ে শুনবেন আমার কীর্তনটা। জানি না সময় পাবো কিনা, এই জন্য আমি বলেছিলাম বাবা আমার ঘন্টা 3 নয়, ওটা 3.5 ঘন্টা, পারলে 4 ঘন্টা করে দিস। কারণ আমি কাউন্সিলের দল, সব থেকে কম টাকা নিই আর সব থেকে বেশিক্ষণ গান গাই। এই আমার ব্যায়াম। কারণ যে কটা দিন বাঁচবো আমি চাইবো আপনাদের কিছু দিয়ে যাওয়া। আর কত ঠকাবো? টাকা তো নিচ্ছি, ঝেড়ে যা নেওয়ার একেবারে ঝাল ঝেড়ে নিয়ে নিচ্ছি, ছাল ছাড়িয়ে নিচ্ছি। তারপরেও যদি আবার বলি না মেপে মেপে গাইবো, তাহলে ও আবার কীর্তনটা কোথায়? ভাগ্যিস নিমাই চাঁদ যদি থাকতো,
মেপে মেপে গাইতো, 3 ঘন্টা করে গাইতো না, ওদের টিমের ওরকম নিয়ম ছিল না। ওরা 1 বছর ধরে কীর্তন করেছে শিবা সংগঠনে। কি আসতে যা ক্ষমা করবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। ঈশ্বরটা কি যদি আমরা ভালো করে ভেবে দেখি, সবাই কিন্তু আমরা সেই ঈশ্বরের সন্তান। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, ধনী গরিব, উঁচু নিচু নয়। কীরকম? একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা। আমার নিতাই চাঁদের কথাটা ভালো করে ভাবুন, আমার নিমাই চাঁদকে ধরুন। নিমাই চাঁদ বলছে কথা, এই জন্য আমি বলেছি বড় বিজ্ঞানী। তিনি বললেন, তুমি বলছো মুসলমান, তুমি বলছো হিন্দু, তুমি বলছো খ্রিস্টান, তুমি বলছো ধনী, তুমি বলছো গরিব, তুমি বলছো উঁচু, তুমি বলছো নিচু, কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্য কিছু। কিরকম দেখতে পাচ্ছি? মন দিয়ে শুনুন। এ জগতে আমরা যারা এখানে জন্মেছি সবাই কিন্তু হিন্দু হোক মুসলমান হোক, যে যার বাবা মায়ের রজবীর্য থেকে, খুব কাঁচা কথা, পৃথিবীতে একটা গরুর যদি জন্ম হয় দেখবেন একটা পুরুষ একটা প্রকৃতির যদি মিলন না হয় সে জন্মায় না। একটা হিন্দু আর একটা মুসলমান তারও যখন ছেলেপুলে হয় সে কিন্তু মিলনেই তাদের জন্মটা হয়। একটা খ্রিস্টানের ঘরের ছেলের জন্ম হয়, মিলন না হলে জন্ম হয় না। মাগো খুব কাঁচা কথা, পাকা অর্থ দেখুন। তাহলে আস্তে বাবা মায়ের মিলনে যদি আমাদের জন্ম হয়, বাবা মায়ের তাহলে কোন বস্তু থেকে আমাদের জন্ম? খুব কাঁচা কথা, মায়ের রজ আর পিতার বীর্য, এই দুটো মিলন হলো একটা দেহ বানিয়ে দিল। এইবার রজবীর্যকে প্রশ্ন করুন, তোর বাবার নাম? রজবীর্য উত্তর দেবে, আমাদের বাবার নাম হলো রক্ত, কারণ রক্ত থেকেই তো রজবীর্যের জন্ম হয়। কি আমাদের দেহে এই রক্ত থেকেই তবে তো রজবীর্যের জন্ম হলো। রক্তটাকে প্রশ্ন করুন, তোর বাবার নাম? রক্ত উত্তর দেবে, আমার বাবার নাম তো খাদ্য, ওই যে খাবার খেয়েছিল সেই খাবার খেয়ে তো রক্তের জন্ম। তাহলে রক্তটার জন্ম হলো খাদ্য থেকে। খাদ্য তোমার জন্ম? খাদ্য বলবে কেন? ওই সূর্য আর এই পৃথিবী, এই আমার বাবা আর এই আমার মা। কি চন্দ্রযান 3 পাঠিয়ে দিল, সাকসেসও হয়ে গেল। ভালো করে মন দিয়ে ভাববেন, চন্দ্রযান 3 এমন একটা জায়গায় গেছে যেখানে কিন্তু আমাদের এই পৃথিবীর মতো এত প্রাণের সঞ্চার নেই। মঙ্গল গ্রহে গেছে, চাঁদে গেছে, কি মা এরা, কিন্তু দেখবেন এত প্রাণের সঞ্চার নেই। ঠান্ডা মাথায় যদি আমরা ভেবে দেখি তাহলে দেখা যায় যে সেখানে প্রাণের সঞ্চার হয়নি একটাই কারণে, ঠিক পরিবেশ নেই। কারণ খাদ্য যদি না থাকে প্রাণীরা বাঁচবে কি খেয়ে? কি গরু হোক, ছাগল হোক, মানুষ হোক, বাঁচবে কি করে? এই পৃথিবীটা এমন একটা গ্রহ, সূর্যের বীর্য মায়ের গর্ভে পড়লে, মানে সূর্যের তেজ মায়ের গর্ভে পড়লে তবে খাদ্যের জন্ম হয়। আপনি একটা পেঁপে গাছ পুঁতেছেন, কিন্তু আপনি কি জানেন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে শত শত পেঁপে, কোটি কোটি পেঁপে, এ গাছের জন্ম কে দিয়েছে? আপনি একটা কলা গাছ পুঁতেছেন, কলা গাছটা আমার, কিন্তু তুমি যে বলছো আমার, কিন্তু কলা গাছটার সৃষ্টিকর্তাকে? একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা, সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে একটা মিলনে জন্ম হয় গাছগাছালি। আপনার একটা পুকুর, জল থাকবে না, সেচে ফেলে দেন, কিছুদিন পরে দেখবেন ওই পাঁকের উপরে একটা শ্যাওলা ফুটেছে। আপনি আর পুকুরটা জল ভরাবেন না, কিছুদিন যাক আরো বড় বড় গাছ হয়ে যাবে, আরো কিছুদিন পরে আরো বড় বড় গাছ, 20 বছর 30 বছর 50 বছর পরে দেখবেন পুকুর থাকবে না, ওটা একটা বাগান হয়ে গেছে বিভিন্ন গাছগাছালি থেকে। কি কি গো মা? তাহলে বলো তো বাবা, বলো তো মায়েরা, ওই গাছগাছালিগুলো কেমন করে জন্ম হলো? সূর্যের ঔরসে মায়ের গর্ভে। যেমন বাবার মিলনে মায়ের গর্ভে আমরা জন্ম নিই, কাঁচা কথায় পাকা অর্থ, সূর্যের মিলনে আমাদের তেমন জন্ম হয় খাদ্য, খাদ্য থেকে জন্ম হয় রক্ত, রক্ত থেকে জন্ম হয় রজবীর্য, রজবীর্য থেকে জন্ম হয় দেহ। এইবার প্রশ্ন করুন, তাহলে সূর্য যদি কেন্দ্র হয়, সূর্য তোমার বাবার নাম? নাসার বিজ্ঞানীরা মশা তাড়াচ্ছে জানেন, ভালো করে ভেবে দেখবেন।
এই প্রকৃতির বুকে যা কিছু বিজ্ঞানী আমরা আবিষ্কার করেছি, বিজ্ঞান আবিষ্কার করেছে, সবে মাত্র 5% আবিষ্কার হয়েছে। এখনো 95% এই প্রকৃতির বস্তুটা বিজ্ঞানীদের কাছে অধরা। কি বাবা, আমার কথাটা একটু বোঝা গেল? এখনো বিজ্ঞানীরা রিসার্চ করছে, কিন্তু ভেবে দেখবেন প্রকৃতির এমন একটা অমোঘ সিস্টেম, দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন, ন্যাচারাল গিফট, সেখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন। আস্তে ওই যে সূর্যটাকে প্রশ্ন যদি করা যায়, তোমার বাবার নাম কি? সূর্য এক কথায় উত্তর দেবে, আমি আমার বাবাকে দেখিনি আর বলতেও পারবো না কি আমায় বসিয়ে দিয়েছে এখানে। কারণ আস্তে সূর্যটাকে কেন্দ্র করে কোটি কোটি গ্রহ নক্ষত্র ঘুরছে। কি ভাবুন, তাহলে সূর্য যদি কেন্দ্র হয়, ওরা যদি কোটি কোটি গ্রহ নক্ষত্র ঘোরে, তাহলে এটাকে কে বসিয়ে দিয়ে গেল? আজকের এখানে হরিবাসরটা হলো, এ হরিবাসরটা যদি কেউ না সৃষ্টি করে, কেউ না যদি এখানে তৈরি করে, কেউ আকাশ থেকে পড়ে এই হরিবাসর হবে? কি বাবা, তাহলে এখানে বোঝার আছে এই পৃথিবীতে সূর্যেরও একজন কারিগর আছে, সেই কারিগর হলো মহাকাশ। কি আমার কথা একটু বোঝা গেল? মহাকাশ আজও পর্যন্ত একটা গ্রহের দেখুন গোলার্ধ ব্যাসার্ধ মাপা গেছে, ব্যাস পরিধি মাপা গেছে, কিন্তু মহাকাশের ব্যাস ব্যাসার্ধ মাপা যাচ্ছে না। অসীম, অনন্ত, অনির্বচনীয়, অতুলনীয়, অপরিমেয়, আর কোনো বিশেষণ যা আছে যোগ করুন। কি আমার কথাটা একটু বোঝা গেল বাবা? তাহলে ভালো করে ভেবে দেখবেন, সেই যে যিনি নিরাকার, তার বর্ণটা কি? আমরা কি রকম দেখতে পাই? অ্যাকচুয়ালি কিন্তু নিরাকার, তার কোনো বর্ণ নেই, কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই নীল আকাশ। শূন্যের দিকে তাকান। কি এবার ভাবুন, আছে এই যিনি কৃষ্ণ আমরা ভগবান বলে পূজা করছি, যাকে আমরা কৃষ্ণ বলে আমরা দেবতার জ্ঞানে পূজা করছি। হ্যাঁ বাবা মায়েরা, আপনারা কোনোদিন ভেবেছেন কি মানুষের গায়ের রং ফর্সা হয়? কি যদি বিউটি পার্লারে যান, সাজিয়ে গুজিয়ে একেবারে কালো মেয়েটা সুন্দরী বানিয়ে দেবে, কি বলুন? কালো হয়, ফর্সা হয়, আমলা বর্ণ হয়, এরকম নীলবর্ণের মানুষ হয় কি? কোনোদিন আমরা ভেবে দেখিনি, জানেন? আমরা ওনাকে পুজো করি, কিন্তু ওনার গায়ের রংটা কিভাবে হলো আজও খুঁজে দেখিনি। যেদিন কৃষ্ণ মথুরায় আসে, মথুরায় কংসের কারাগারে জন্ম হলো, একেবারে গোদা বাংলা ছোট করে বলি, আপনাদের যেটা বিষয়, আপনাদের যেটা তত্ত্ব আপনারা শুনে এসেছেন এতদিন, ওখান থেকে জন্ম নিল কোথায়? কারাগারে। কিন্তু ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো কোথায়? বৃন্দাবনে, নন্দালয়ে। কি এখন নন্দালয়ে যখন আসলো, পরের দিন সকালবেলা সবাই দেখতে আসলো। যেমন কারুর বাড়িতে যদি আসে ছোট ছেলে জন্মায়, মেয়ে জন্মায়, তবে বাড়ির আশেপাশে আমার মায়েরা সব দেখতে আসে। যেদিন কৃষ্ণ জন্মালো, তখন ওনার নাম তো কৃষ্ণ নয়, ছিল বাবা, ভালো করে ভাববেন, কৃষ্ণ নামটা কিন্তু দিয়েছিল একজন, তখন ওনার নাম কৃষ্ণ নয়। যেমন ভালো করে ভেবে দেখবেন, আমাদের জন্মলগ্নে কারুরই নাম ছিল না। আমার নাম গুরুদাস, এটা কখন ডাকা হলো? আমি জন্মানোর পরে আমার চেনার সুবিধার্থে। ভাবুন, এইবার তাহলে ভেবে দেখুন, যখনই জন্মটা হলো, ট্রান্সফার হয়ে চলে আসলো, এইবার দেখা গেল সব মুনি ঋষিরা দল বেঁধে আসলো, আর দল বেঁধে এসে গর্গ বলে একটা মুনি, তিনি খুঁজে খুঁজে দেখলো কে এই ছেলেটা। এই জন্য দেখবেন গর্গ মুনি নাম, কৃষ্ণ নাম রাখে ধ্যানেতে জানিয়া। এই গর্গমুনি নাম রাখেনি, এ নামটা কে রেখেছিল? গর্গমুনি রেখেছিল। ধ্যান করে দেখলো এ লোকটা শুধু লোক নয়, এ হলো অসীম অনন্ত।
এই একমাত্র পারবে আগামী দিনে এই পৃথিবীটাকে সুন্দর করতে। তাই এই সুন্দর মানুষটাকে যদি আমরা সবাই পূজা করি, আমরা সুন্দর বনে যাব। কারণ ইনি হলেন ওই সুন্দর থেকে এসেছে, ব্রহ্ম থেকে এসেছে, নিরাকার থেকে এসেছে, চৈতন্য থেকে এসেছে। ইনি হলেন ঈশ্বর, ইনি আবার নররূপী নারায়ণ। কি আমার কথা একটু বোঝা গেল? এইবার ভাবুন তাহলে কৃষ্ণটা কোন কৃষ্ণ? নিমাই চাঁদ সেই কৃষ্ণের কথা বলেছে, ওই দাপরের কৃষ্ণের গল্প নয়। খুব ভালো করে আমার কথাটা মাইন্ড করবেন, ভাববেন। উনি দাপরের কৃষ্ণের কথা বলেনি, উনি সেই গোলক কৃষ্ণ, মহাশূন্য নিরাকার পূর্ণ ব্রহ্ম নিরাকার কৃষ্ণের কথা শোনালেন। তাই তো বললেন দুটো বাহু তোলো। কেন? ওই যে শূন্য সৃষ্টি হয় সাউন্ড এনার্জি দিয়ে। ভালো করে ভেবে দেখবেন, শূন্যের মাঝখানে একটা ধ্বনি হয় ও। হঠাৎ করে একটা বজ্রপাত হলো, বজ্রাঘাতের আওয়াজটা দেখবেন, ওখানে একটা ধ্বনি হচ্ছে ও, গুড়ুম করে পড়লো। আপনার ঘরের শাঁখটা বাজাচ্ছেন, শাঁখের ভিতর থেকে একটা ধ্বনি আসছে, কিরকম? কি? ভালো করে ভেবে দেখুন, ওঙ্কার ধ্বনি। আবার ভালো করে ভেবে দেখবেন সৃষ্টির কত রহস্য। হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, সবার ভিতরে একই ধ্বনি। যেদিন জন্মালাম, হিন্দুর ছেলে, মুসলমানের ছেলে, খ্রিস্টানের ছেলে, জৈন, পারসী, যে ধর্মের ছেলে হোক না, ওই ওঙ্কার নিয়েই জন্মায়। ওয়া ওয়া ওয়া, কি জন্মাচ্ছে না? হিন্দু যদি আলাদা জাত হবে তাহলে সে তো কৃষ্ণ বলে কাঁদবে, মুসলমান যদি আলাদা জাত হবে সে তো আল্লাহ বলে কাঁদবে, খ্রিস্টান যদি আলাদা ধর্ম হবে সেখানে তো গড বলে কাঁদবে। সবাই কিন্তু একটা সুরে কাঁদলো। আমার নিমাই চাঁদ কত বড় বিজ্ঞানী দেখেছেন? ধরে ধরে উপর থেকে টেনে টেনে নিয়ে আসলো। শূন্য থেকে এসেছো, তাই শূন্যের সৃষ্টি। এই পৃথিবীতে তোমাদের তো একটাই জাতি, সেটা হলো মানুষ। তাহলে ভালো করে ভেবে দেখবেন। আসতে আবারও দেখুন, আমরা যেদিন মরে যাব, হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, যে ধর্মের মানুষ হই না কেন, মরে যাবার সময় দেখবেন একটা ধ্বনি করব। আপনি যতই এখন কৃষ্ণ নাম করুন, মরে যাওয়ার সময় কৃষ্ণ বলতে পারবেন না। পারবেন? যখন জীবটা বসে যাবে না, জীবটা যখন আড়ষ্ট হয়ে যাবে, তখন একটা ধ্বনি হবে। কথাটা ভালো করে ভাববেন। মুসলমানের যে লোকটা মক্কা করে এসেছে, হজ করে এসেছে, কত কিছু নামাজ পড়েছে 5 বার, কত এই এখন দেখেছেন কৃচ্ছ সাধন করছে। ভেবে দেখুন, সেই মুসলমানটাও মরে যাওয়ার সময় সেও কিন্তু একটাই সুর গাইবে। সেটা কি? কথাটা ভালো করে ভাবুন। আর সেই মানুষটার পাশে গিয়ে ভাবতে থাকবেন, দেখবেন একই ধ্বনি। নিমাই চাঁদ তাই বললেন, এক সুর থেকে এসেছি, একই ঈশ্বরের সন্তান। তাহলে এখানে এত যাতায়াত কেন? তবে এখানে এত বৈষম্য কেন? তাই তোমাদের ভিতরে সেই চেতনাটা যখন জাগবে, তবেই তোমরা বুঝতে পারবে আমরা কোন জাতের মানুষ। নিমাই দেখেছিল তার চেতনা শক্তি দিয়ে, তার চৈতন্য ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে একটা জাতি, সেটা হলো মানুষ। এই জন্য দেখেছো বাবা, তখনকার দিনে নবাব হুসেন শাহ, চাঁদ কাজী, নবাব দর্জি, জবন হরিদাসের মতো মুসলমানরা এসে হরিনাম করেছে। ভালো করে ভেবে দেখবেন, তারা তো এত বোকা নয়। কেন করলো? নিমাই চাঁদ ব্যাখ্যা করে দেখিয়ে দিল, আমাদের ঠিকানা হলো সেই শূন্য। এসেছি আমরা শূন্য হতে, আবার শূন্য হাতে সবাই চলে যাব। এখানে এত যাতায়াত কেন? এত অহংকার কেন? আমরা কদিনের জন্যে গো? আজকের এখানে আমার বাবা মায়েরা, আপনারা ভালো করে ভেবে দেখুন তো মা, আমরা কদিনের জন্য পৃথিবীতে এসেছি?
কেউ বলতে পারবো কার কখন ডাক আসবে? কি গো মায়েরা, কি বাবা, আমরা কেউ বলতে পারবো কার কখন ছুটি হয়ে যাবে? আপনারা হরিনাম শুনতে এসেছেন, বলতে পারবেন এখান থেকে ঘরে ফিরবেন? গ্যারান্টি আছে কি বাবা? আজকের আমি এখানে হরিনাম করতে এসেছি, আমার কোনো গ্যারান্টি আছে মা এখান থেকে ঘরে ফিরবো? যে যেখানে যে মতবাস্তায় বসে আছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে যে জাত বলি না কেন, যত ভেদাভেদ করি না কেন, ভাবুন তো, বুকের ব্যথাটা যদি একটু বেড়ে ওঠে, আমরা যে কখনো হারিয়ে যাই আমরা নিজেরা জানি না গো। নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেদে সেদে বললেন, তোমাদের জীবনটা তো বড় ছোট গো। একটা পদ্ম পাতায় জল রাখলে, একটা কচু পাতায় যদি জল রাখো, যেমন টলমল করে ওঠে, জীবনটা তেমন টলমল করছে। কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। এই পৃথিবীতে এসেছি আমরা মরতে এসেছি গো, এখানে বাঁচতে আসিনি। আমরা যে সময়টুকু নিয়ে এসেছি সেই সময়টুকু যদি কাজে লাগাতে না পারি, আমরা যদি মানুষ হতে না পারি, আমরা যদি জীব শ্রেষ্ঠ না হতে পারি, তাহলে তো জীবনটাই বৃথা। নিমাই এইখানে দাঁড়িয়ে বললেন, তোমার ভিতরে সেই সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম চেতনা তৈরি করো, কারণ জীবনটা বড় ছোট। দেখেছেন মায়েরা, বাবা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা কাঁদতে কাঁদতে রোগাগ্রস্ত হয়ে মারা গেল। মা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা কাঁদতে কাঁদতে মারা গেল। কোনোদিন ভেবে দেখেছি এই পৃথিবীতে আমরা সবাই এসেছি এখানে মরতে? নিমাই চাঁদ তাই বললেন, মানব জীবনটাকে ধন্যাতি ধন্য করো। এখানে হিংসা হানাহানি ভুলে যাও, ভেদাভেদ বৈষম্য ভুলে যাও, এক জাতি এক প্রাণ। তাই তোমরা সবাই মিলে গাও হরি হরি নাম। আহা, তাই তো তিনি দুটো বাহু তুলে বললেন, এসেছো শূন্য হতে, আবার ফিরে যাব আমরা সবাই। তাই তোমরা বাহু তুলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরে 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 বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय भगवान श्री चैतन्य महाप्रभु जी की জয়।
নিতাই চাঁদ কি, জয় ভক্তবৃন্দ কি, জয়। হরি নাম কি, জয়। মহাপ্রসাদ কি, জয় আপন আপন গুরু কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।